আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম টু মাই আনাদার এক্সাইটিং ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিকু হিয়ার। তো আজকে আমি যাচ্ছি আমাদের পানিহাটির ঐতিহ্যবাহী উৎসব দণ্ড মহোৎসবে যে মেলা বসে সেইখানে, আর ওখানে গিয়ে আমি ঠিক কী মজা করি সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এত কথা বলে কেন টাইম ওয়েস্ট করছি, ঝটাফট বেরিয়ে পড়া যাক। অলরেডি বেরিয়ে পড়েছি, আমি এখান থেকে যাচ্ছি আর ওদিক থেকে আমারই আর একটা বন্ধু আসবে। আমাদের আরও অনেকজনের যাওয়ার কথা ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে সবার মতো আমার ভাগ্যে এরকম কিছু বন্ধু আছে যারা এন্ড মোমেন্টে গিয়ে প্ল্যান ক্যান্সেল করে। তো আমার সাথেও সেটাই হয়েছে, বাট আমাকে আজকে যেতেই হতো, যেহেতু এরপরে আমি আর ভিডিও করার সময় পাবো না, অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাব সরি। তো তাই জন্য আজকে একটা বন্ধু ফ্রি ছিল, তো ওকে নক করলাম। এখানে আলোটা বড্ড কম, সরি। তো ওকে নক করলাম, তাই এখন দুজন মিলেই যাচ্ছি। তো চলো যাই আগে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। মেলাতে চলে তো গেছি, কিন্তু এত পরিমাণে ভিড় আর এত গরম লাগছে যে চলে এসেছি, তার মধ্যে আজকে সানডে আরও প্রচণ্ড ভিড়। আর আমি বলবো ইলেকট্রিকে উঠতে চাইছি, মানে নাগরদোলায়, কিন্তু ইন্দ্র ভয় পাচ্ছে, তাই জন্য উঠবে না বলছে। ঠিক আছে, কিন্তু আমি তো উঠবই। ব্যাপারটা হচ্ছে এটাই, আমি ভয় পাই যাই পাই আমি উঠবো, কারণ এত দিন পর মেলাটা ঠিকঠাক বসেছে, আমি তো চড়বই। দেখি আরও একবার মেলাতে যাচ্ছি, দেখি এই তো ও আচ্ছা মেলার মধ্যে। আর তখন ওই মেলার মধ্যে কেন জানি এত ম্যানজনের মধ্যে সাইডে গেছিলাম, এখন ঢুকবো মেলার মধ্যে। আর আমি দোলায় চড়তে ভয় পাই না, দিয়ে ভয় পাই। ঠিক আছে, সেটা দেখাই যাবে, দোলনাতে উঠে তারপরে দেখাই যাবে। চলো যাওয়া যাক, দেখি কি হয়। সেরকমভাবে দেখতে গেলে এই মেলাটার সাথে কিন্তু পানিহাটিবাসীর অনেক ইমোশন জড়িয়ে আছে এবং অনেকের অনেক ছোটোবেলার অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে, এবং তার সাথে সাথে কিন্তু আমারও। বাট আমি যে এক্সপেকটেশনটা নিয়ে গেছিলাম সেটা যে এরকমভাবে ভেঙে যাবে আমি এটা কখনোই আশা করিনি, কারণ আমি জানি প্রত্যেকটা পানিহাটিবাসীর কাছে এই মেলাটা কিন্তু বিভৎসভাবে ইমোশনাল একটা জায়গা, বিভৎসভাবে ইমোশন জড়িয়ে আছে। আমি কিন্তু এইটা ভেবেই গিয়েছিলাম যে আমার নিজস্ব যখন ব্লগিং চ্যানেল আছে, সেই চ্যানেলে আমার এলাকার সবথেকে ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে থেকে একটা, সেটাকে আমি আমার চ্যানেলে তোমাদের সাথে বা তোমাদের সামনে তুলে ধরবো। কিন্তু ওখানে গিয়ে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যেটার জন্য মানে আমি সত্যি অনেকটাই আপসেট হয়েছিলাম। শুধু দেখছি, কিনে তো কিছু দেবে না। এই বিল কি করতি, ঘরে কাজ নেই, কেন এসছিস? বেকার দেখছে, দেখে আমার লোকটা বাড়াচ্ছে, তারপরে বলছে চলো। এটা কি ঠিক? তোমরাই বলো। আমার সাথে যে বিষয়টা ঘটেছে তোমাদের কাছে সেটা হয়তো খুব নর্মাল একটা বিষয় লাগতে পারে, বাট বিশ্বাস করো আমার কাছে সত্যি খুব অদ্ভুত লেগেছে। তার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা দোকান, মানে বেশিরভাগ যে কটা স্টল ছিল প্রত্যেকটারই ভিডিও করেছি, প্রত্যেকটা রাইডের ভিডিও করেছি, বাট তারপরে আমার সাথে যে জিনিসটা ঘটেছে সেটা আমার কাছে বিভৎসভাবে অদ্ভুত লেগেছে, বিভৎসভাবে। কি কাকুকে গিয়ে বলবো যে কাকু 500 টাকা নিলে নাও, কিন্তু আমাকে একবার চড়তে দাও। হ্যাঁ, আমি যদি হিলটা খুলে যাই আমাকে কিন্তু উঠতে দিয়ে দিতে পারে, কি মনে হয়? মানে কোনো কিছু যদি একটু পজিটিভ বললো তাহলে আমার ভাল লাগে, সব সময় নেগেটিভ समझके बोल रहा हूँ यार, बुरा लगता है। ডিসকাস্টিং। মা ভাল লাগছে ভাই, চলে যা ভোসডিকে। যাই হোক, কী ঘটনা ঘটেছে সেটা তো ঘুরতে ঘুরতে তোমার সাথে শেয়ার করতেই পারবো, আর আশা করছি তোমরা আমার পুরো ব্লগটাই দেখবে, তারপরেই পুরো বিষয়টা জানতেও পারবে। তাই জন্য তো সেটার জন্য চলো এখন আপাতত কিন্তু আমরা ইলেকট্রিকে উঠবো বলে টিকিট কেটেও নিয়েছি আর লাইনে দাঁড়িয়েও পড়েছি। আর তোমরা জাস্ট যত রাত বাড়ছে তত জাস্ট তোমরা ক্রাউডটা দেখো গাইজ, মানে অসম্ভব ভিড় হয়েছিল, যেহেতু বিগত 2 বছর পর ঠিকঠাক করে মেলাটা বসেছে। আমি এতক্ষণ চড়ার জন্য তো এক্সাইটেড ছিলাম। আচ্ছা, বেশি ভয়টা আমারই হচ্ছে, যত লাইনে গেছে মুখটা ধুকপুক করছে। ঠিক আছে, যদি বেঁচে ফিরি তাহলে ব্লগ আপলোড হবে, যদি বেঁচে না ফিরি তাহলে আর কোনো আশা নেই গাইস। কিছু হবে না, বেঁচে আর কি ভালো এনজয় করে এসে তোমাকে বলবে। ঠিক আছে, দেখা যাক। অল ইজ ওয়েল। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় করে গায় 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 গায়। আমার চড়া কমপ্লিট। এই যে ইন্দ্র বসে আছে, একদম হেভি ব্যাপার হয়ে গেছে। এখন আমরা বসে আছি হচ্ছে মঞ্জিলে। এবার আমাদের আই থিঙ্ক তো ওপরে ওঠাবে না, নামাবে। যদি ওপরে উঠে বেঁচে থাকি তাহলে তোমাদের ভিউটা দেখাচ্ছি। দেখো চম্পা প্রচুর ওপরে উঠে গেছি।
নাগরদোলনার টপ পয়েন্ট থেকে কিন্তু মেলার ভিউটা সেরা লাগছিল। তো নাগরদোলনা চড়ার পরে আমরা কিন্তু চলে গেছিলাম ব্রেক ড্যান্স করতে। আর তোমরা কি একটা সিক্রেট জানো? সেটা হচ্ছে আমি ছোটোবেলায় ব্রেক ড্যান্স বলতে পারতাম না, ছোটোবেলা থেকে আমি এটাকে বলতাম ডিস্কো, আর আমি এটাকে মনেও করতাম ডিস্কো। আর হ্যাঁ, আমার মতো কে কে এই জিনিসটা করতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলো না। ফাইনালি ডিস্কোতে উঠে গেছি, আর ওটা ব্রেক ডান্স হয়ে যাক, সাথে সেলফি, সুন্দর করে সেলফি তুলবো। চলো রাইডটা আগে এনজয় করি। বহুত গরম লাগছে গাইস, বহুত গরম। তারপরে নাগরদোলনা চলে কেমন লাগলো বল কিছু? ভালো লাগলো, খুবই ভালো লাগলো, এতটা ভালো লাগলো যে ঠিক আছে, চলো ব্রেক ডান্সটা চালু হোক, তারপরে দেখা যাক কি হয়। চালু হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো কিনা মোশনটা জানি না, সাইডের গুলো দেখতে পেলে বুঝতে পারবে। চলো লেটস এনজয় দ্য রাইড। ও মজা। দাও আমাকে দাও। মজা পাই গেছি। অনেক তো হলো রাইড এনজয় করা, এবার আসা যাক মূল ঘটনায় যে আমার সাথে অ্যাকচুয়ালি কি হয়েছিল। তো বিষয়টা যেটা হচ্ছে, আমি রাইড এনজয় করার পর এক একটা দোকান ঘুরে এক এক রকম জিনিস দেখছিলাম, বাট সত্যি বলতে আমার কোনো জিনিসই পছন্দ হচ্ছিল না। তার দুটো কারণ, কালেকশানগুলো ঠিকঠাক আমার মন পছন্দের ছিল না, আর দ্বিতীয় কথা হচ্ছে কেন এই বছর মেলার দোকানের জিনিসগুলোর এতটা দাম বাড়িয়ে দিয়েছে সত্যি আমি জানি না বা বুঝতেও পারছিলাম না। তো মেন যে বিষয়টা হয়েছিল, আমি বেশিরভাগ দোকানেরই ভিডিও করেছি, বেশিরভাগ দোকানের দোকানদারদের দেখিয়েছি, জিনিসপত্র দেখিয়েছি, বাট আমি যে কটা জিনিস কিনেছি, আমি খুবই অল্প জিনিস কিনেছি, বাট যে কটা জিনিস কিনেছি সেই সমস্ত দোকানে গিয়ে যখন আমি জিনিসটা কেনার ভিডিওটা নিচ্ছি বা ক্লিপটা নিচ্ছি, তখন সেখানে থাকা সেই দোকানের মালিক কেন কী হিসেবে আমাকে ভিডিও করতে বারণ করেছিল আমি সত্যি এখনও বুঝতে পারছি না। কারণ তোমরা এই আগের ক্লিপটা দেখেই বুঝতে পারলে যে ওখানে কিন্তু আমি দোকানদার যিনি ছিলেন তাকেও দেখিয়েছিলাম এবং সেখানে জিনিসপত্রও দেখেছিলাম, বাট ওনারা কেন, অনেকেই আমাকে কোনো রকম কোনোই বাধা দেয়নি, বাট হঠাৎ করে স্পেসিফিক ওই যে কটা জিনিস কিনেছি আমি যে দোকানগুলো থেকে, ওই দোকানগুলোই কেন আমাকে স্ট্রাইক দিয়েছিল বা কেন আমাকে বলেছিল যে ভিডিও বন্ধ করো বা ভিডিও করতে দেবে না, বা কেন এরকম করেছিল আমি সত্যি জানি না। তো কি আর করা যাবে, তারপরে জিনিসপত্র কিনে মনটা আপসেট হয়ে গেছিলো আর খিদেও পেয়েছিল, তাই জন্য আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম ফুচকা, বাট ফুচকাটা আমার একদম ভালো লাগেনি, বাট খিদে পেটে ছিল তাই জন্য খেয়েছিলাম মাত্র 10 টাকার। তারপরে কিন্তু প্রচণ্ড গরমে ঘেমে গিয়ে আমি চলে গেছিলাম এখানে আইসক্রিম কিনতে। আইসক্রিমের দামও এত বাড়িয়ে দিয়েছিল যে কি আর বলবো, বাট অসম্ভব গরম লাগছে তো আইসক্রিম খেতেই হতো। আর মেলায় গিয়েছি, জিলিপি না কিনলে হয়? তো চলো এখন আমি জিলিপি কিনে নিয়ে যাই বাড়ি। তোমরা কিন্তু ব্লগটা কেমন ডান। আমি জিনিস তো দেখছি প্রচুর, বাট পছন্দ কিছুই হচ্ছে না। আর এইটাই হচ্ছে সেই মন্দির যেখানে আর কি পুজোটা হয়েছে। আমি একটু মূর্তিটা দেখিয়ে দিই তোমাদের, দেখা যাচ্ছে পুজো মূর্তিটা বসানো আছে, তো এখানেই মেন পুজোটা হয়। এটাই আর কি মন্দির, আমি আর একটু ভালো করে দেখে দিচ্ছি। তো এটাই সেই মন্দিরটা যেখানে পুজোটা হয়, এই পুজো উপলক্ষেই মেলা বসেছে। তো আমার সাথে আজকে ঘুরে কেমন লাগলো বল? ওই ওর ক্যামেরা ধরতে পারে না, আমার ব্লগ করছে, খুবই ভালো লাগলো আজকে ঘুরে, আর খুবই এক্সাইট হলো আজকে প্রথমবার দেখা করলাম ওর সাথে, আমার খুবই ভালো লাগছে। বাবা ঢং দেখলে বাসি না, সত্যি ঢং কোথায়। যাই হোক, তো আমাদের মেলা ঘোরা তো শেষ, জিনিসপত্র কিনেছি, সব থেকে বড় জিলিপি নিয়ে নিয়েছি। তো চলো অনেক রাত্রি হয়ে গেছে, এবার বাড়ি যাই, ও বেরিয়ে যাবে, আমিও চলে যাবো। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নিউ এক্সাইটিং ভিডিওতে। টাটা।